সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছেন ব্লগার ও অনলাইন ক্রিয়েটর নওরিন আফরোজ। দেশের বাইরে পা রাখার পর থেকেই তাকে ঘিরে বিভিন্ন মন্তব্য, কটূক্তি ও সমালোচনার মুখে পড়তে হয়েছে, যা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে একটি স্ট্যাটাস দেন তিনি। এই স্ট্যাটাসে তিনি যেমন নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন, তেমনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও দিয়েছেন। নওরিন লিখেছেন, দেশের বাইরে এসেছি বেশি দিন হয়নি, অনেকেই এর মধ্যে বলেছে, জীবনে বাইরে না গেলে যা হয়, ঢং দেখলে বাঁচি না। এই বাক্যের মধ্যেই ফুটে ওঠে তার প্রতি সামাজিক মাধ্যমে চলমান নেতিবাচক মনোভাব। তবে এসব সমালোচনার জবাবে সরাসরি আক্রমণ না করে বরং নিজের ভেতরের অনুভূতিগুলোকেই তুলে ধরেছেন তিনি। নওরিন বলেন, দেশের বাইরে সবাই একবারই প্রথম আসে। কোথাও না কোথাও থেকে তো শুরু করতে হয়। তিনি জানান, আমি দেশে থেকেও ব্লগিং করেছি, অনেক আগডুম বাগডুম ঘোরাডুম সাজে এমন ব্লগও করেছি। বছর খানিক আগের অনেক জিনিস দেখে নিজেও হাসি। বয়স কম, ম্যাচুরিটি কম, তখনকার সেই ম্যাচুরিটিতে যতটুকু পেরেছি তাই করেছি। নওরিন বলেন, এই ৫-৭ মিনিটের একটা ভিডিও করতে লেগে যায় কারও কয়েক ঘণ্টা, আবার কারও কয়েক দিন। স্ট্যাটাসের শেষ দিকে নওরিন আরও বলেন, মানুষ অন্যকে নিয়ে কথা বলবেই, চাই সেটা নিজের ঘরে হোক কিংবা অন্যের। কিন্তু নিজের বিবেকবুদ্ধিকে ধারালো করে নিজের কাছেই নিজেকে প্রমাণ করাই সবচেয়ে বড় কথা। যেহেতু কেউ কারও খাচ্ছেও না, লাইভ লিড করছে না, তাই উত্তম হল নিজের বুদ্ধি বিবেক মেধাকে আরও ত্বরান্বিত করা, আরও উন্নত করা, মানুষের কাছে না, নিজের কাছে নিজেকে আরও উন্নত প্রমাণ করা। কারণ নিজে ভালো তো জগৎ ভালো। নওরিনের এই স্ট্যাটাস অনেকের কাছে হয়েছে আত্মপক্ষ সমর্থনের চেয়েও বেশি, এটি যেন হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি স্পষ্ট বার্তা, যারা প্রতিনিয়ত মুখোমুখি হন ট্রল, কটূক্তি ও মানসিক চাপের।